শরীফ উসমান হাদি মানে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মতোই। আসলে আমি রাজনীতি বুঝি না বা রাজনীতি আমি এতটাই ওন করি না, কিন্তু শরীফ উসমান হাদির জন্য আমার একটা সফটনেস কাজ করে যে একটা মানুষ ছিল যে এই দেশকে ভালোবাসতো, দেশের মানুষকে ভালোবাসতো, এবং এই যে মানুষের ভারতের আগ্রাসন এবং অন্য রাষ্ট্রের আগ্রাসন থেকে নিজের দেশকে মুক্তি করার জন্য এই মুক্তির সংগ্রামে শরীফ উসমান হাদি সবার চেয়ে এগিয়েছিল। হাদির যে অবস্থাটা আমার আসলে কষ্ট লাগে যে আমি এসে খালেদা জিয়া মারা গেছে, শেখ হাসিনা দেশ থেকে ত্যাগ ত্যাগ করছে, হ্যাঁ তার চেয়েও ঊর্ধ্বে মানে আমার মনে হয় প্রথম সবচেয়ে বেশি খারাপ লাগে হাদির জন্য, যে এই হাদি যদি আজকে বেঁচে থাকতো তাহলে ভবিষ্যতে সে দেশের দুর্নীতি নিয়ে কথা বলতো, ভারতের আগ্রাসন নিয়ে কথা বলতো, এবং যত অনৈতিক কার্যক্রম আছে এবং দেশের স্বাধীনতা নিয়ে কথা বলতো। এরকম আসলে মানুষ আমার মনে হয় আদি আমার কিছু লাগে না, হয়তো তার সাথে আমার কোনো সম্পর্ক নাই, তার জন্য আমার ভিতরে কষ্ট লাগে। আমার খুব মনে হয় যে আমার নিজের ভাইকে হত্যা করেছে। মানে মনে হয় যে আমি যদি একদিনের জন্য হাদি হইতাম, এই দেশটার একদিনের জন্য ওন করতাম, তাহলে আমার জীবনটা সার্থক হইতো। আমার এই দেশের জন্য যদি এই জীবনটা একবারে বিলিয়ে দিতে পারতাম হাদির মতো, তাহলে আমার জীবনটা সার্থক হইতো। আসলে হাদির মতো কেউই হইতে পারবে না। আজকে তারেক রহমানের বক্তব্য শুনেন, উনি কথা বলে মাইপা মাইপা। আমি পার্সোনালি তারেক রহমানকে অনেক পছন্দ করি, কিন্তু ওনারা কেউই, বড় বড় যারা জাতীয় পর্যায়ের নেতা, কেউই হাদির মতো না। ইভেন ডক্টর মোহাম্মদ ইউনুসও হাদির মতো না, যে বুকে হাত দিয়ে দেশের জন্য, দেশের মাটির জন্য, রক্তের জন্য যে সত্য কথা বলছে, বা আধিপত্য বিস্তারের জন্য, যে দেশটাকে শকুনের হাত থেকে রক্ষা করার জন্য যে মাটির জন্য কথা বলেছে, অন্যায়ের বিরুদ্ধে, শত্রুর বিরুদ্ধে। আসলেই আমি হয়তো হাদি হতে পারবো না, কিন্তু আমি চাই আমাদের পরবর্তী প্রজন্মের প্রতিটা মানুষ হাদির চেতনা নিয়ে বড় হোক, হাদির চেতনা নিয়ে এই দেশকে ভালোবাসুক, এবং আধিপত্য এবং অন্যায় অবিচার থেকে, শোষণ থেকে দেশকে মুক্ত করুক, দেশকে আজাদ করুক। আদি চেয়েছিল দেশকে আজাদ করতে, দেশকে মুক্ত করতে। ইনশাল্লাহ পরবর্তী প্রজন্মের আরও হাদিরা আসবে, এই দেশ একদিন স্বাধীন হবে। কিন্তু আমরা সবাই হাদিকে মিস করব, আমরা সবাই হাদি হব, যুগে যুগে লড়ে যাব।